আজকে যাচ্ছি মূলত বাইক সার্ভিসিং করানোর জন্য। তো সার্ভিসিং করানোর জন্য আমরা যাচ্ছি হচ্ছে 90 কিলোমিটার দূর। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। টুডে আই এম গোয়িং টু ব্যাক অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে যাচ্ছি মূলত বাইক সার্ভিসিং করানোর জন্য। আর আমরা যাচ্ছি দুইটা বাইক নিয়ে। ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। তো নতুন বাইক কেনার পর আর ওই রকম সার্ভিসিং করানো হয় নাই। তো উচিত ছিল যে আমাদের প্রথম দিনে সার্ভিসিং করিয়ে নিয়ে আসার বাইকটা। সময় স্বল্পতার কারণে ওই দিনকার বাইকে সার্ভিসিং করানো হয় নাই। জাস্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছিলাম প্রথম দিন। আর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। ভাবলাম তাহলে বাইকটা একটু সার্ভিসিং করিয়ে নিয়ে আসি। আর অনেক দিন থেকে রাইড করতেছি না, তাই একটা শর্ট রাইডও দিয়েছিলাম। ভাবলাম বাইকটাও রাইড হয়ে গেল আর বাইকটাও সার্ভিসিং করানো হয়ে গেল। দেন আমরা সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি বাইক সার্ভিসিং সেন্টারে যাওয়ার জন্য। আপনারা আমার এই নতুন বাইকের একটা নাম সাজেস্ট করেন তো। এই বাইকের একটা নাম দেওয়া দরকার। আমিও চিন্তা করি দেখি কোনো নাম কি পছন্দ হয় কিনা, তারপর আমরা সবাই মিলে একটা নাম দিয়ে দেবো এই বাইকের। যে আমাদের এখান থেকে সার্ভিসিং সেন্টারটা একটু দূর হয়ে যায়, তো একটু সময় লাগে যেতে। আর সম্ভবত আর আধা ঘন্টা লাগতে পারে। তো 90 কিলোমিটার দূর অলমোস্ট বাইকের সার্ভিসিং সেন্টার। তো সার্ভিসিং করানোর জন্য আমরা যাচ্ছি হচ্ছে 90 কিলোমিটার দূর, কারণ অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে যাবো আর কি। তো অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং করালে একটু ভালো হয়। ওনারা মানে কোনো কিছু কমতি রাখে না সার্ভিসিংয়ে। এই জন্য আমরা অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে চেষ্টা করি সার্ভিসিং করানোর জন্য। আর অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং করালে ওরা নিজের মতো করে একদম সার্ভিসিং করে দেয়। আর ইদানিং রাস্তাঘাটে একটু বেশি সিএনজি। তো মূলত আজকে আমরা শুধু আমার বাইকটা সার্ভিসিং করানোর জন্য যাচ্ছি না, আর আমাদের ওই MT-15-এও কিছু টুকটাক মডিফিকেশন করবো, এই জন্য যাওয়া আর কি। বাইকটা কেনার পরে এমনিতে শুধু সব কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে, আর ফিঙ্গারটা দেওয়া বাকি রয়েছে। ফিঙ্গারটা দিলে তারপর নামটা ট্রান্সফার হয়ে যাবে। আজকে আর এটার সময় হবে না, সম্ভবত আমরা 1-2 দিনের ভিতরে, আগামী 1-2 দিনের ভিতরে আমরা নাম ট্রান্সফারের সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট করব। কারণ নাম ট্রান্সফার না করলে অনেক সময় রাস্তাঘাটে পুলিশে অনেক ঝামেলা করে। দেন আমি এখন আছি নাইরপুল, আমাদের সার্ভিসিং সেন্টারে গাড়িটা নিয়ে আসছি। তো সার্ভিসিং সেন্টারে অনেকগুলো গাড়ি আছে, তো আমি অনেক পিছনে পড়ে গেছি। দেন গাড়িটা রেখে যেতে হবে। আমরা আমাদের বাইকটা সার্ভিসিং সেন্টারে রেখে আমরা এখন তালতলা যাচ্ছি। আর আমাদের MT-15টা অলরেডি তালতলা চলে গিয়েছি, তো ওইটার এখন টুকটাক কিছু কাজ করাবো। রাইট নাও আমরা আছি এখন তালতলা পয়েন্টে, আর আমাদের MT-15টা নিয়ে আসছি। দেন এইটাকে আমরা টুকটাক কিছু মডিফাই করব। আর দিস ইজ দ্য ওনার, ডনস ওয়ার্ল্ড। আপনারা ওনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছু ফলো করে আসবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আমরা এখন আছি তালতলা পয়েন্টে। প্রচণ্ড গরম আজকে। ভাবছিলাম প্রথমে বৃষ্টি আসবে, দেন এখন অনেক গরম। তো আমরা একটু ছায়ার মধ্যে আছি, দাঁড়িয়ে আছি। আমাদের বাইকের লুক অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। আর দিস ইজ ফাহিম। তো আপনারা তালতলা আসলে ওর কাছে আসবেন, সে খুব ভালো মনোযোগ দিয়ে কাজ করে। রাইট নাও আমরা এখন আছি মিট আপ রেস্টুরেন্টে।
আপনারা যদি সিলেটের মধ্যে থেকে থাকেন অবশ্যই মিট আপ চিনে থাকবেন। আর এখানের মধ্যে অনেক ভালো স্টেক পাওয়া যায়। তাদের লোকেশন হচ্ছে মিরবক্স টুলা চৌহাট্টা পয়েন্টে। আর সবচাইতে সহজে আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন তাদের লোকেশন। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ গল্প করি, তারপর চলে যাই বাসায়। আজকে 3 দিন পর বাইক আনার জন্য আমরা রওনা হচ্ছি। সিএনজি আমার খুব ভয় করে, তারপরেও কিছু করার নাই। বাইক আনার জন্য তো সিএনজি করে যেতে হবে। দেন আমরা সিএনজিতে উঠে পড়ি বাইক আনার উদ্দেশ্যে। চলো। আমরা চলে আসছি আমাদের বাইকের কাছে। আর গত 3 দিন হয়ে গেছে বাইকটা শোরুম থেকে আমার কল দিছিল নেওয়ার জন্য। বাইকটার কাজ শেষ হয়ে গেছে 3 দিন আগেই, প্রায় একটু যা জানার জন্য আসতে একটু দেরি হয়েছে। দেন আজকে আমরা বাইকটা নিয়ে যাব। একদম ফ্রেশ লাগতেছে আজকে বাইকটা। আসলে খুব ভালো। ওকে, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ। আমরা এখন আছি সিলেট তালতলা পয়েন্ট, নাইরপুল পয়েন্টে যাব এখন কাজীটোলা। তোরা একটু কাজ আছে, তো আমরা দুইটা ক্যাফে রাস্তা নিয়ে আজকে বের হয়েছি। কাজীটোলা গেছিলাম আমরা আমাদের MT-15 একটা পার্টসের জন্য। তো কাজীটোলা গিয়েও পাই নাই, তারপর চলে আসলাম তালতলা পয়েন্টে সুরমা অটোসে। আমরা এখানেও পাই নাই। দেন আমরা অসহায়ের মতো বৃষ্টিতে ভিজে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হই। আর বাইকে উঠলেই শুধু বৃষ্টি আসে, বৃষ্টিতে ভিজে একদম কাক ভিজা হয়ে আমরা বাসায় ফিরি। বাইকটা হাতে পাওয়ার পর থেকে বৃষ্টিতে শুধু ভিজতেছি। এই দেখেন এখন রোডটা একটু নাই, এই রোড এখনো ভিজে নাই, বাট আমরা একদম ভিজে গেছি পুরো ভিজে, হেলমেট ভিজে একদম। দেখেন কি অবস্থা। তো ওই আমাদের পিছনে বৃষ্টি ফেলে আসছি পিছনে। আর এখন আমরা এটা ব্রেক দিছি আর কি। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব। একটু যা ঝামেলায় দিনকাল যাচ্ছিল, দ্যাটস ওয়াই ভিডিও আপলোড করতে একটু দেরি হয়েছে। সো এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই করব। দ্যাটস অল টুডে গাইজ, সি ইউ ইন দি নেক্সট ওয়ান। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।